হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটি একটি শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিডিউল ট্রাইব সার্টিফিকেটের ফরম্যাট। সো এই শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিডিউল ট্রাইব সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গেলে যে ডকুমেন্টগুলো আপনাদের দিতে হবে, সেই ডকুমেন্টের ওপরে এই ভিডিওতে ডিটেলড ওয়েতে আমি আলোচনা করব, যে ডকুমেন্টগুলো গভর্নমেন্ট রেকগনাইজ করে। সো সেই নিয়েই আজকের এই ভিডিও। সো সময় নষ্ট না করে আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্টস এর জন্য আমাদের লাগবে। সো এই ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আমাদের এখানে একটা দিতে হবে, কালার্ড ফটো লাগবে। আর কি কি ডকুমেন্টস লাগবে এবার আমরা এই ভিডিওতে দেখব। তার আগে এই যে আপনারা যে পিডিএফ পেজটা দেখছেন, এটা কিন্তু একটা মেমোরেন্ডাম, এটা গাইডলাইন, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাইডলাইন, SC/ST সার্টিফিকেট ইস্যু করার গাইডলাইন। সেই গাইডলাইনে কি কি ডকুমেন্ট আপনাদের কাছ থেকে নেবে সেটা এই গাইডলাইনে বলা আছে। সো সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। সো প্রথম যে ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার সিটিজেনশিপ প্রুফের কোনো ডকুমেন্ট দিতে হবে। তো সিটিজেনশিপ প্রুফ করার জন্য আপনি আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার আইডি কার্ড দিতে পারেন, সেটা আপনার হতে পারে বা আপনার বাবা মার কারোর হতে পারে। আপনি আপনার বা আপনার বাবা মার যে ভোটার লিস্ট আছে তার একটি কপি আপনি দিতে পারেন। তারপর পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান কার্ড আপনার বা আপনার বাবা মার দিতে পারেন। বার্থ সার্টিফিকেট দিতে পারেন, আপনার বাবার কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, বা এমন কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন যে আপনার সাথে ডাইরেক্টলি ব্লাড রিলেশনে যুক্ত, বা কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট যেটা সিটিজেনশিপ প্রমাণ করছে, এরকম কোনো ডকুমেন্ট আপনি দিতে পারেন সিটিজেনশিপ প্রুফ করার জন্য। এবার আপনাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাকে কি দিতে হবে সেটা আমরা দেখব। সেটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাকে আপনার জমির দলিল দিতে পারেন, ট্যাক্সের রিসিপ্ট দিতে পারেন, ভোটার লিস্ট যেটা 1950 থেকে যে ভোটার লিস্ট আছে সেটা আপনি দিতে পারেন, আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, বা রেশন কার্ড দিতে পারেন, কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, কিংবা যে কোনো গভর্নমেন্টের ডকুমেন্ট যেটা পার্মানেন্ট রেসিডেন্স প্রুফ করছে 1950 থেকে, সেরকম কোনো ডকুমেন্ট দিতে পারেন। এর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। লোকাল রেসিডেন্সের প্রুফ হিসাবে আপনি কি দিতে পারেন সেটা হচ্ছে আপনার জমির দলিল, আপনার ভোটার আইডি কার্ড দিতে পারেন, কাস্ট সার্টিফিকেট দিতে পারেন। কাস্ট সার্টিফিকেট আপনার বাবার কিংবা আপনার মার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, কিংবা কোনো রেন্টের রিসিপ্ট দিতে পারেন, পাসবুক দিতে পারেন কোনো ন্যাশনালাইজড ব্যাংকের, গ্রামীণ ব্যাংকের বা পোস্ট অফিস বা কোঅপারেটিভ ব্যাংকের কোনো পাসবুকও আপনি প্রুফ হিসাবে দিতে পারেন, BPL কার্ড দিতে পারেন, কিংবা কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট যেটা লোকাল রেসিডেন্স প্রুফ করছে সেরকম কোনো ডকুমেন্ট আপনি দিতে পারেন। এবার কাস্ট আইডেন্টিটি প্রুফ করার জন্য আপনাকে কি দিতে হবে? কাস্ট আইডেন্টিটি প্রুফ করার জন্য আপনাকে কোনো আপনার ব্লাড রিলেটিভ যারা আছে, ব্লাড রিলেশনের যারা আছে তাদের মধ্যে যে কারোর একটা কাস্ট সার্টিফিকেট আপনি দিতে পারেন, বংশপঞ্জি আপনি দিতে পারেন, কিংবা আপনার যে জমির দলিল আছে সেটাও আপনি দিতে পারেন। এরপরে যদি আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি কি দেবেন, আইডেন্টিটি প্রুফ হিসাবে আপনি অ্যাডমিট কার্ড দিতে পারেন ক্লাস 10-এর, আপনি ভোটার আইডি দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, কিংবা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড দিতে পারেন, পাসবুক দিতে পারেন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের, BPL কার্ড দিতে পারেন, কিংবা এমন কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট যেটা আপনার আইডেন্টিটি প্রুফ করছে সেরকম কোনো ডকুমেন্ট দিতে পারেন। সো আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য এই ডকুমেন্টগুলো আপনারা দিতে পারেন। অনেক ডকুমেন্ট আছে, সবার কাছেই কোনো না কোনো ডকুমেন্ট অ্যাভেলেবেল নিশ্চয়ই থাকবে। সো আপনারা এগুলো দিয়ে আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার আমরা একটু দেখে নেব যে কাস্ট সার্টিফিকেটটা আপনারা কেমন পাবেন। সবার শেষে আমি একটু ফরম্যাটটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এই যে কাস্ট সার্টিফিকেটটা আপনাদের এরকম হবে। এই দিস ইজ টু সার্টিফাই দ্যাট, এখানে আপনার নাম থাকবে, আপনার বাবার নাম থাকবে, এখানে আপনার ভিলেজ, আপনার পোস্ট, PS, ডিস্ট্রিক্ট, কোন স্টেটে বিলং করছেন সেটা থাকবে। এইভাবে এরকমভাবে আপনার কাস্ট সার্টিফিকেটটা থাকবে। এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট। এখানে অফিসিয়াল সিল থাকবে, এখানে সাব ডিভিশনাল অফিসারের এখানে সিল থাকবে। সো এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেটের SC/ST সার্টিফিকেটের একটা ফরম্যাট। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।